তো নেক্সট আমরা কিছু প্রবলেম করব বেসড অন কুলম্বস ল। ফার্স্ট প্রবলেম দেখো, বলছে দুটো -2 ইএসইউ আধানের সাথে একই সরলরেখায় স্মল কিউ আধানকে রাখা হলো। প্রতিটি আধান এক্ষেত্রে সাম্যাবস্থায় আছে। এই কথাটা ইম্পর্টেন্ট যে প্রতিটি আধান এক্ষেত্রে সাম্যাবস্থায় আছে। কিউ আধানটির মান, প্রকৃতি, অবস্থান কি হবে? তাহলে স্মল কিউ আধান পজিটিভ না নেগেটিভ, কেমন হবে, তার মান কত হবে, আর অবস্থানই বা কী হবে সেটা আমরা এখান থেকে বের করব। দেখো, প্রথমে আমি -2 এসইউ আধান দুটোকে আঁকছি। ওকে, কিউ এর আমি প্রকৃতি তো কিছু জানি না, ধরলাম পজিটিভ বা নেগেটিভ দিয়েও আমি একটু বাদে দেখছি। আগে পজিটিভ ধরি, প্রকৃতিটা প্রথমে বের করছি। তাহলে প্রথমে হচ্ছে প্রকৃতি। পজিটিভ যদি হয় তাহলে সেটা এই তিনটেকে একই সরলরেখায় তো রাখা হয়েছে, তাহলে সেটা এদের ইন্টারনাল কোনো পয়েন্টে থাকতে পারে বা এক্সটার্নাল কোনো পয়েন্টে থাকতে পারে। ফার্স্ট অফ অল আমি এক্সটার্নাল কোনো পয়েন্টে ধরো কিউ আধানটাকে নিচ্ছি এবং ধরছি সেটা পজিটিভ, ধরে নিলাম পজিটিভ। নেগেটিভ দিয়েও দেখব কি হয়। তাহলে এটা যদি পজিটিভ হয়, এই নেগেটিভ আধান ওকে আকর্ষণ করবে, তাহলে এইদিকে ফোর্স, এই নেগেটিভ আধানও একে আকর্ষণ করবে, তাহলে একই মুখী ফোর্স হচ্ছে। দ্যাট মিনস এটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে না এক্সটার্নাল কোনো পয়েন্টে। একই কথা এই পাশের জন্য প্রযোজ্য হবে। তাহলে বোঝাই যাচ্ছে এটা যদি পজিটিভ প্রকৃতির হয় তাহলে এক্সটার্নাল পয়েন্টে ও সাম্যাবস্থায় থাকতে পারে না। এবার নেগেটিভ দিয়ে ভাবি, এটা যদি নেগেটিভ হতো তাহলে দেখো এই -2 এসইউ একে বাইরে ঠেলতো, এই -2 ইএসইউ ওকে বাইরের দিকে ঠেলতো। তাহলে সেক্ষেত্রে যদি নেগেটিভ হতো ইন নেচার, তাহলেও এক্সটার্নাল কোনো পয়েন্টে সাম্যাবস্থায় থাকার কোনো প্রশ্ন আসছে না। তার মানে একে ইন্টারনাল কোনো পয়েন্টে থাকতে হবে। ফার্স্ট অফ অল, সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এক্সটার্নাল কোনো পয়েন্টে ও সাম্যাবস্থায় থাকবে না যদি এই দুটোই নেগেটিভ হয়, দুটোই -2 ইএসইউ। তাই তাহলে এবার ইন্টারনাল কোনো পয়েন্টে দেখি, কোনো একটা পয়েন্টে যদি ও থাকে, ধরো এই পয়েন্টে রয়েছে, তাহলে সেখানে আমি প্লাস দিয়ে হিসাব করি। যদি প্লাস দিয়ে হয় তাহলে দেখো মাইনাস ওকে টানবে নিজের দিকে, আকর্ষণ করবে, এই মাইনাসও ওকে টানবে নিজের দিকে, আকর্ষণ করবে। তার মানে ভিতরে কোনো বিন্দুতে ওর ওপর ক্রিয়াশীল যে দুটো বল সেটা বিপরীতমুখী হচ্ছে, তাহলে ভিতরেও সাম্যাবস্থায় থাকতে পারে। তাহলে আমি ধরি ভিতরে এমন, তাহলে ওর প্রকৃতি কি হবে? তাহলে ভেতরে অবস্থান ভেতরে হলো, বোঝা গেল। এবার প্রকৃতি প্লাস হবে নাকি মাইনাস হবে? এখানে যদি নেগেটিভ হতো তাহলে এই -2 এসইউ ওকে বাইরের দিকে ঠেলতো, আর এই -2 এসইউ ওকে বাইরের দিকে ঠেলতো, সেক্ষেত্রেও ও কিন্তু সাম্যাবস্থায় থাকতে পারতো -কিউটা। কিন্তু এখানে বলেছে প্রতিটি আধান সাম্যাবস্থায় রয়েছে। তাহলে এখন এই যদি নেগেটিভ হয় তাহলে এই আধানটার উপর সাম্যাবস্থা বিবেচনা করি, এও সাম্যাবস্থায় আছে, এও সাম্যাবস্থায় আছে, এও সাম্যাবস্থায় আছে, তাহলে সবার উপরে টোটাল ফোর্স 0। তাহলে আমি যদি নেগেটিভ ধরে নিই এটাকে, তাহলে দেখো নেগেটিভ যদি হয় তাহলে আমি এর ওপর সাম্যাবস্থা বিবেচনা করি, তাহলে এ নেগেটিভ একে বাইরের দিকে ঠেলছে, আবার এও তো -2 এসইউ, এও তো -2 ইএসইউকে বাইরের দিকে ঠেলছে, কারণ এর ওপর বল দিতে পারে এ আর এ, দুজনই বাইরে ঠেলছে। যদি এ নেগেটিভ হয় তাহলে এ নেগেটিভ হলে সাম্যাবস্থায় থাকছে না। তাহলে ওর পজিটিভ হলে কি হয় দেখি, এই -2 এসইউ একে তো বাইরের দিকে ঠেলছে, এই যে বাইরের দিকে ঠেলছে, বিকর্ষণ করছে, আর প্লাস কিউ নিশ্চয়ই ওকে টানবে। তাহলে সেক্ষেত্রে -2 ইএসইউ এর উপরে বিপরীতমুখী ফোর্স আমি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও সাম্যাবস্থায় থাকতে পারে। অর্থাৎ প্রকৃতির ক্ষেত্রে আমি কি লিখব, এই যে কিউ আধানটা সে যদি পজিটিভ হয় তার জন্য ক্রিয়াশীল বল -2 ইএসইউ এর উপরে, আর এই প্রান্তে থাকা -2 ইএসইউ এর জন্য ক্রিয়াশীল বল পরস্পর বিপরীতমুখী হচ্ছে। তার মানে কিউ নিশ্চয়ই পজিটিভ হবে। কিউ পজিটিভ না হলে এরা সাম্যাবস্থায় থাকবে না, তাহলে কিউ শুড বি পজিটিভ। প্রকৃতি পেয়ে গেলাম। এবার হচ্ছে অবস্থান। অবস্থান আমি বলেছি আগেই তোমাদের যে অবস্থান যখন তুমি বের করবে তখন এই আধানটার উপরে সাম্যাবস্থাটাকে বিবেচনা করতে হয়। এই আধানটা, অর্থাৎ যে আধানটাকে আমি নিয়ে আসছি, তৃতীয় যে আধানটা, তাহলে সেই আধানটার উপর সাম্যাবস্থা যদি বিবেচনা করি, ধরি এই আধানটা
-2 থেকে x দূরে আছে, আর এই টোটাল ডিস্টেন্সটা ধরো r, আর এইটা তাহলে নিশ্চয়ই r - x। তাহলে এই যদি সাম্যাবস্থায় থাকে, এর ওপরে -2 যা বল দেবে, এই -2 তাই বল দিচ্ছে, তবেও সাম্যাবস্থায় আছে, এবং বিপরীতমুখী বল দুটো। তাহলে বলের মান যদি সমান করি তাহলে হবে 2 × q বাই সিজিএস পদ্ধতি করছি আমি, r - x তার হোল স্কোয়ার সমান সমান 2 × q বাই এক্স স্কোয়ার। এর জন্য ফোর্স 2 × q বাই এক্স স্কোয়ার, এই দুটোর জন্য ফোর্স 2q বাই r - x তার হোল স্কোয়ার। এখান থেকে উল্টে দিয়ে বর্গমূল করলে আমি পাচ্ছি r - x = x, এখান থেকে x পাচ্ছি r/2। এটাই হওয়া উচিত, কারণ এরও যা মান এরও তাই মান। তাহলে ঠিক মধ্যবিন্দুতে থাকলেই এ যা ফোর্স দেবে এও তাই ফোর্স দেবে, অর্থাৎ x = r/2। তাহলে ঠিক মধ্যবিন্দুতে ওকে রাখতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ক্যাপিটাল কিউটা অর্থাৎ অ্যাকচুয়ালি প্লাস কিউটা আছে ঠিক মধ্যবিন্দুতে। এবার বের করব এর মান। তো মান বের করবার জন্যে, কিউ এর মান বের করবার জন্য আমি বলেছি আগেও যে প্রান্তের কোনো বিন্দুর ওপরে সাম্যাবস্থা বিবেচনা করতে হয়, প্রান্তের যে আধান। তাহলে হয় এটার উপরে করো না এটার উপরে করো, আমি এটার উপরেই করছি। তাহলে এর উপরে কে ফোর্স দিচ্ছে, এই কিউ ফোর্স দিচ্ছে, আর এদিকে 2u ফোর্স দিচ্ছে। 2u এর ফোর্স বাইরের দিকে, প্লাস কিউ ফোর্স দিচ্ছে ভেতরের দিকে। তাহলে এর দ্বারা এর ওপর ফোর্স যা হবে, কিউ প্লাস কিউ এর দ্বারা ফোর্সও ঠিক একই হবে। তাহলে কিউ × 2 বাই r - x তার হোল স্কোয়ার, এটা নিশ্চয়ই r - x, আর এই টোটালটা এখন r = 2 × 2 বাই টোটাল r স্কোয়ার। দেয়ারফর আমি এখান থেকে পাচ্ছি q × 2 বাই r - x, x মানে তো r/2, তাহলে r - r/2, r/2 তার হোল স্কোয়ার, তাহলে r²/4 4 লাগবে না, 2 কেটে দিই, 2 × 2 বাই এখানে r², তাহলে একটা 2 কেটে গেল, তাহলে থাকছে এখান থেকে r² কেটে গেল, তাহলে থাকছে q = 2/4, দ্যাট ইজ হাফ ESU। তাহলে হাফ ESU যদি হয়, কিউ এর মান যদি হাফ ESU হয়, সেটা যদি পজিটিভ হয়, সেটা যদি ঠিক মধ্যবিন্দুতে থাকে, এই সিচুয়েশানে তিনটে চার্জ সাম্যাবস্থায় থাকে। তো নেক্সট প্রবলেমে আমরা যাই। বলছে দুটি সমপরিমাণ আধানকে d দূরত্বে রাখা হলো, এদের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দু থেকে x দূরে তৃতীয় একটি আধানকে রাখলে x এর কোন মানের জন্য ও সর্বাধিক বল অনুভব করবে। মানে তৃতীয় আধানটির কথা বলা হচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমার x ডিস্টেন্স, x দূরে যে থার্ড আধান ক্যাপিটাল কিউকে রাখা হয়েছে, আর প্রথমে d দূরত্বে, এই ডিস্টেন্সটা d ডিস্টেন্সে স্মল কিউ মানে দুটো আধান রয়েছে। আমি ধরে নিচ্ছি এখানে কোনো প্রকৃতি বলা নেই, আমি ধরে নিচ্ছি তিনজনই পজিটিভ, এও পজিটিভ, এও পজিটিভ, এও পজিটিভ। এদের নেচার একই রকম হবে, যেহেতু বলেছে দুটো সমপরিমাণ আধানকে, আর কিছু বলেনি, তাহলে সমান ধরে নিতে পারি। এটা আমি ধরে নিচ্ছি পজিটিভ ক্যাপিটাল কিউটা। তাহলে দেখো এর উপরে আমাকে এখন ফোর্স বের করতে হবে। তাহলে এর উপর ফোর্স দেবে কে? এ দেবে আর এ দেবে। তাহলে স্মল কিউয়ের জন্য ফোর্স সেটা নিশ্চয়ই বাইরের দিকে হবে, কারণ এও পজিটিভ আমি ধরছি। আর এই স্মল কিউয়ের জন্য ফোর্সও কী হবে? বহির্মুখী হবে। এখন এইটা হচ্ছে d/2 আর এটা হচ্ছে x। তাহলে এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ এটা যদি আমি এটা a পয়েন্ট বললাম, এটা b পয়েন্ট বললাম, এটা c পয়েন্ট বললাম, তাহলে AC = √/x² + d²/4, so is BC। তাহলে আমাকে যখন কিউ এর ওপর টোটাল ফোর্স বের করতে হবে, তাহলে সেটা হবে কিউ এর জন্যে, এই কিউ এর জন্যে এসি অভিমুখী হবে, আর এই বি বিন্দুতে অবস্থিত যে স্মল কিউ আধান তার জন্য হবে বিসি অভিমুখী, মানে এই বরাবর। তাহলে সেটা আমরা একটুখানি করি।
তাহলে আমি প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে বি বিন্দুতে অবস্থিত যে আধানটা আছে তার জন্যে কিউ এর ওপর ফোর্স। তাহলে এফ বিসি বললাম আমি, সেটা সি বিন্দুতে অবস্থিত আধানের ওপর ফোর্স, তার মান হবে 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ বাই বিসি স্কোয়ার। তাহলে হবে 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ বাই এটার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। ওকে, এবার যদি আমি এফ এসি বের করি, অর্থাৎ এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য সি বিন্দুতে আধানের উপর ক্রিয়াশীল বল, সেটাও দেখো 1/4πε0 কিউ কিউ বাই এসি স্কোয়ার হবে, আর এসি বিসি যেহেতু সমান তাহলে এটাই হবে এফ এসির মান। মানের দিক থেকে দুজনই সমান, তাহলে এর ডাইরেকশন কি হবে, এইটা হবে হচ্ছে তোমার এফ বিসি ভেক্টর, এটা হবে এফ এসি ভেক্টর। এবার খেয়াল করো, তাহলে সি বিন্দুতে অবস্থিত যে ক্যাপিটাল কিউ আধান তার উপরে দুটো ফোর্সের মান আর ডাইরেকশন আমি পেয়ে গেলাম। এবার আমাকে লব্ধি নির্ণয় করতে হবে। এখানে লব্ধি নির্ণয় করা সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে লম্ব উপাংশে বিভাজিত করে লব্ধি নির্ণয় করা। তাহলে দেখো, আমি যদি এফ এসিকে ভাঙি, আমি একটা উপাংশ ভাঙছি এই ভূমির সমান্তরাল করে, অর্থাৎ এই বরাবর, আর একটা ভূমির সাথে লম্ব করে। এফ বিসিকেও যদি ভাঙি তাহলে একটা ভূমির সমান্তরাল আর একটা লম্ব দিকে থাকবে। এখন যদি আমি কিউকে নেগেটিভ আধান নিতাম তাহলে খেয়াল করো এই ফোর্স দুটো থাকতো ভেতরের দিকে, তাহলে এই উপাংশের বিভাজনের পরে এই ফোর্সটা শুধু নিচের দিকে আসতো, আর কিছুই না, আর সব সেমই থাকতো, রেজাল্টও আমরা সেমই পাবো। তাহলে এটা পজিটিভ ধরলাম নাকি নেগেটিভ ধরলাম সেটা ম্যাটার করে না। তাহলে দেখো, এখন এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরে নিই তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা অনুরূপ কোণ। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে, কারণ সর্বসম ত্রিভুজ এই দুটো। তাহলে দেখো এফ এসি, এটা হবে এফ এসি কস থিটা, এটা হবে এফ বিসি কস থিটা, আর ওপরের দিকে থাকবে এফ এসি সাইন থিটা, এফ বিসি সাইন থিটা। তাহলে এখন আর এফ এসি ভেক্টর নেই, আছে কজ উপাংশ সাইন উপাংশ, এফ বিসি নেই, আছে কজ উপাংশ সাইন উপাংশ। কিন্তু দেখো কজ উপাংশ দুটো একে অপরের বিপরীতমুখী হয়, একে অপরকে ক্যান্সেল করবে, তার কারণ এফ এসির যা মান এফ বিসিরও তাই মান, সেম মান, এবং দুটোই কস থিটা উপাংশ। তাহলে আমাদের হাতে থাকবে যেটা, সেটা হচ্ছে ওপরের দিকে দুটো উপাংশ, অতএব এফ নেট যেটা হবে সেটা হবে 2 × এফ এসি সাইন থিটা, মানে এফ এসি সাইন থিটা প্লাস এফ বিসি সাইন থিটা, সেটা জাস্ট 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 2 × মানটা বসিয়ে দিই 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ বাই এক্স স্কোয়ার বাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু, আমরা সাইন থিটার মানটাকে এবার একটু পুট করবো এখান থেকে। দেখো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমার এক্স আর অতিভুজ হচ্ছে √, এই যে এসি বা বিসি √, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, অতএব এফ নেট ইজ ইকুয়াল টু 2 কিউ ক্যাপিটাল কিউ বাই 4πε0 ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এবার আমাকে বলেছে এক্সের কোন মানের জন্যে এই ফোর্সের মানটা ম্যাক্সিমাম হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো এক্স যদি বাড়তে থাকে বা কমতে থাকে ফোর্সের মান বাড়বে বা কমবে, কারণ ফোর্স এক্স ডিপেন্ডেন্ট, আর সমস্ত কিছু এখানে কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, কিউ কিউ কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট। তাহলে এফ নেট আমরা যেটা পাচ্ছি, এফ নেট ইজ এ ফাংশন অফ এক্স এখানে। তাহলে ফর এফ নেট টু বি ম্যাক্সিমাম, মানে এফ নেটকে সর্বাধিক হওয়ার জন্যে ddx অফ এফ নেট উইল বি 0। ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে, এফ নেটের সর্বোচ্চ মানে চরম মানে বা অবম মানেও হয়, কিন্তু আমাকে চরম মান চেয়েছে, আমি চরম মানে এফ নেটের প্রথম ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে 0 করলাম, কারণ এটা এক্সের ফাংশন। তাহলে একে একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা যদি 0 বসাই তো এই টার্মটা তো কমন নিয়ে কেটে 0 হয়ে যাবে খুনি, তাহলে আমি এই টার্মটুকু ডেরিভেটিভ করবো এখন। দেয়ারফর ddx অফ এক্স বাই
এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2 দিস ইজ ইকুয়াল টু 0। দেয়ারফোর এটাকে যদি সলভ করি তাহলে আসছে দেখো নিচে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3 তার স্কোয়ার হয়ে যাবে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1 মাইনাস এক্সকে রাখলাম, এবার এইটার ডেরিভেটিভ করবো, এটার ডেরিভেটিভ করলে হবে 3/2 এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু 2x, এটা হবে দিস ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি সলভ করি এটা সরাসরি বজ্রগুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমি কমন নিতে পারি, দেখো 3/2 একটা 1 বিয়োগ হবে এর থেকে, তাহলে হবে হাফ 3/2 এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 হবে, তাহলে হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, এটা যদি কমন নিই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ কমন নিলে এখানটায় থাকছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 বা এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 থাকছে প্রথম টার্মটাতে, আর শেষে থাকছে মাইনাস 3x স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাচ্ছি 2x স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 4, 2x স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 4। দেয়ারফোর এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু প্লাস মাইনাস ডি বাই রুট 8, দেয়ারফোর প্লাস মাইনাস ডি বাই 2√2 ইজ দ্য আনসার। তার মানে ডি বাই 2√2 পজিশনে যদি আধানটা থাকে ও সর্বাধিক বল অনুভব করবে, সেটা ওপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে, তাই প্লাস আর মাইনাস এসেছে। যদি এটা নেগেটিভ হতো তাই ফোর্সের ডিরেকশনটা জাস্ট নিচের দিকে হতো, আর সবই সেম থাকতো। এই তো নেক্সট প্রবলেম খেয়াল করো, বলছে একটা বর্গক্ষেত্র আছে, তার 4টে শীর্ষবিন্দুতে 4টে সমপরিমাণ আধান রাখা আছে, প্রত্যেকের মান -q। এখন এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, এখন বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে স্মল কিউ পরিমাণ আধান রাখলে এই সাম্যাবস্থাটা, এখন বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে স্মল কিউ পরিমাণ আধান রাখলে এই পুরো সিস্টেমটা এখন সাম্যাবস্থায় থাকে। তার মানে -q 4টে শীর্ষবিন্দুতে যে আধানগুলো আছে -q সকলেই সাম্যাবস্থায়, মানে টোটাল ফোর্স এদের ওপর 0 এবং স্মল কিউটাও সাম্যাবস্থায় আছে। তো এই ক্ষেত্রে স্মল কিউ এর মানটা আমার কাছে চেয়েছে এবং প্রকৃতিটা চেয়েছে, মান এবং প্রকৃতি স্মল কিউ এর। তাহলে সবার আগে আমরা প্রকৃতিটা বের করব। দেখো প্রকৃতি যদি বের করতে হয়, আমি কোনো একটা শীর্ষবিন্দুর আধানের ওপর সাম্যাবস্থাটাকে বিবেচনা করছি। খেয়াল করো, আমি এই আধানটার উপর সাম্যাবস্থাটা বিবেচনা করছি, তাহলে এর ওপর কে কে ফোর্স দিচ্ছে, এটা যদি আমি ABCD নাম দিই এবং বাহুর দৈর্ঘ্যকে যদি আমি স্মল a বলি বর্গক্ষেত্রের, তাহলে দেখো বি বিন্দুতে অবস্থিত আধান একে ফোর্স দিচ্ছে, এ বিন্দুতে অবস্থিত আধান দিচ্ছে, ডি বিন্দুতে অবস্থিত আধান দিচ্ছে, আর কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে স্মল কিউ ও ফোর্স দিচ্ছে। তাহলে বি বিন্দুর জন্য ফোর্স হবে এ মাইনাস, এও মাইনাস, তাহলে একে ঠেলবে বাইরের দিকে, তাহলে বহির্মুখী। এই বিন্দু থেকেই ফোর্সগুলোকে আঁকবে সবসময়। আর ডি বিন্দুর জন্য যে ফোর্স সেটাও হবে বহির্মুখী। এবং দেখো এই ফোর্স দুটোর মান সমান হবে, কারণ এও যতটা দূরে আছে এ দূরে, এও ততটা এ দূরেই আছে, এবং এর মান যা এর মানও তাই। তাহলে এই দুটো ফোর্সের মান কিন্তু সমান হবে। তাহলে আমি এটাকে বললাম এফ বি ভেক্টর, এটাকে আমি বললাম এফ ডি ভেক্টর, বি বিন্দুতে অবস্থিত আধানের দ্বারা ক্রিয়াশীল বল। তাহলে এদের যে লব্ধি, এদের যেহেতু মান সমান, এরা বর্গক্ষেত্রের একটা কর্ণ সৃষ্টি করবে। এদের যেহেতু মান সমান, এরা বর্গক্ষেত্রের দুটো বাহু হবে এবং এদের মধ্যেকার অ্যাঙ্গেল দেখছো 90 ডিগ্রি। তাহলে এটা যদি এফ বিডি হয় ভেক্টর, তাহলে এফ বিডির মান হবে সিম্পলি √/FB² + FD²।
তাহলে 2 রুট এফ বি স্কোয়ার, রুট ওভার 2 এফ বি স্কোয়ার, তাহলে রুট 2 ইন্টু এফ বি হবে এর মানটা, এবং তার অভিমুখ হবে এই বরাবর। এখন দেখো তাহলে এই দুটোর জন্য আমি ক্রিয়াশীল বল বের করে ফেলেছি, তার লব্ধিটাও বের করে ফেললাম। এখনও আছে কি মাইনাস কিউ, সেই মাইনাস কিউ ওকে কি বাইরের দিকে ঠেলছে। তাহলে আলটিমেটলি সি বিন্দুতে অবস্থিত আধানটার ওপর এই তিনটে আধান দ্বারা ফোর্স হচ্ছে বাইরের দিকে। তাহলে একে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে নিশ্চয়ই এই স্মল কিউ ওকে নিজের দিকে টানবে, তাহলে স্মল কিউকে পজিটিভ হতে হবে প্রথমেই। তাহলে স্মল কিউকে হতে হবে পজিটিভ, না হলে পজিটিভ না হলে ও তো ভেতরের দিকে টানবে না। তবে আর যদি বিপরীতমুখী ফোর্স মাইনাস কিউয়ের ওপর না পড়ে তাহলে তো সাম্যাবস্থায় থাকবে না, তাহলে স্মল কিউকে পজিটিভ হতে হবে। এবার আমরা মান দেখব। তাহলে মান যখন দেখব তখন কি করব, এই তিনটের দ্বারা যে লব্ধি ফোর্স সেটা স্মল কিউয়ের দ্বারা লব্ধি ফোর্স, স্মল কিউয়ের দ্বারা ফোর্সের প্রতিমিত হবে। অর্থাৎ এই তিনটে আধান দ্বারা এই আধানটার ওপর যে লব্ধি ফোর্স সেটা স্মল কিউয়ের দ্বারা এই আধানের ওপর ফোর্সের সমান হবে এবং বিপরীতমুখী হবে। তাহলে জাস্ট সেইটাই আমরা খাটাবো। আমরা অলরেডি এফ বিডির মানটা পেয়েছি রুট টু এফ বি। এবার আমি এফ এটা বের করছি। দেখো এফ এ নিশ্চয়ই এই অভিমুখী হবে, আমি সেটাকে বলেই দিলাম এফ এ ভেক্টর। তাহলে এফ এ ভেক্টর এটার মান, এফ বিডির মান, এফ এ যেটা এফ এ ভেক্টরের যে মড সেটা হবে কি কিউ কিউ বাই এসআই পদ্ধতি যদি করো তাহলে 1/4πε0 কিউ কিউ বাই এ রুট 2 তার হোল স্কোয়ার। আর এফ বির মানটা একটুখানি বসিয়ে দিই এখানে 1/4πε0 এফ বি মানে হচ্ছে কিউ কিউ বাই এ স্কোয়ার, কিউ কিউ বাই এ স্কোয়ার। তার মানে এফ এ থাকছে 1/4πε0 কিউ এ স্কোয়ার বাই এ রুট 2, তাহলে 2a স্কোয়ার। আর এখানটায় এফ বিডি যেটা থাকছে সেটা হচ্ছে রুট 2 ইন্টু 4πε0 কিউ এ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে একটু কায়দা করে বলতে পারি, দেখো এখানটায় আছে 2, এখানটায় আছে রুট 2, তাহলে নিচে যদি আমি 2 নিয়ে আসতে পারি একটা, তাহলে রুট 2 ইন্টু 2 করে দিলাম ইন্টু এফ এ, এটা এই। তাহলে এফ বিডির যে মানটা অর্থাৎ এই দুটো আধানের জন্য যে লব্ধি ফোর্সটা সেটা কিউ এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য যে ফোর্স তার 2√2 গুণ হয়ে গেল। তাহলে সিম্পলি আমি এখন করব সাম্যাবস্থার যে সিচুয়েশনটা, এর ওপর এই দুটো ফোর্স একই দিকে আছে, তাহলে সেই দুটো যোগফল সমান সমান স্মল কিউ দ্বারা ওর ওপর ফোর্স। তাহলে 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ বাই এই ডিস্টেন্সটা হবে এ রুট 2/2, কর্ণের অর্ধেক হবে তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এই দুটো ফোর্সের যোগফল, তার মানে এফ বিডি প্লাস এফ এ। দ্যাট মিন্স এফ এ দিয়ে আমি দুটোকে লিখি, তাহলে এফ বিডি মানে হচ্ছে 2√2 ইন্টু এফ এ প্লাস এফ এ। দ্যাট মিন্স এফ এ ইন্টু 2√2 প্লাস 1, এফ এ ইন্টু 2√2 প্লাস 1। তাহলে এখান থেকে আমি বের করব জাস্ট এফ এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে 2√2 প্লাস 1 ইন্টু 1/4πε0 এফ এর মান কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। তাহলে এইটার সাথে এইটাকে ইকুয়েশন যদি তৈরি করি আমি এখন, তাহলে পাচ্ছি 1/4πε0 কেটে গেল, একটা ক্যাপিটাল কিউ কেটে গেল, তাহলে কিউ ইকুয়াল টু থাকছে 2√2 প্লাস 1 ইন্টু এখান থেকে থাকছে 2 থাকছে উপরে, তাহলে কিউ বাই 4। তাহলে কিউ ইকুয়াল টু 2√2 প্লাস 1 ইন্টু কিউ বাই 4। এটাই হচ্ছে কিউ এর মান এবং প্রকৃতি কি পজিটিভ। নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে কিউ আধানকে
স্থির দূরত্বে থাকা দুটি গোলকের মধ্যে কিভাবে বণ্টিত করলে এদের মধ্যে বল হবে সর্বাধিক। তো দুটো গোলক আমি ধরে নিচ্ছি, খুব ক্ষুদ্র গোলক। এটাতে ধরো আমি দিলাম স্মল কিউ পরিমাণ আধান, আর বাকি আধানটা তাহলে এতে দিতে হবে, তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ এটাতে দিলাম। এদের মধ্যে স্থির ডিস্টেন্স, স্থির দূরত্ব বলে দিয়েছে, আমি ধরছি সেটা আর। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে বল এফ, সেটা কি হবে, সিজিএস পদ্ধতি ব্যবহার করি, কিউ ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। তাহলে বলেছে বল হবে সর্বাধিক। একটু আগেই তোমাদের বললাম যে বলকে যদি সর্বাধিক হতে হয় তাহলে বলটা যার ফাংশন, যে ভেরিয়েবলটার ফাংশন, তার রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ হতে হবে 0। এখানে কার ফাংশন দেখো, দূরত্ব তো স্থির, মোট আধানটাও স্থির, তাহলে এই স্মল কিউ আমি যতটা দেবো তার উপর ডিপেন্ড করে এই মানটা চেঞ্জ হবে আর এই মানটাও চেঞ্জ হবে। তাহলে নিশ্চয়ই এফ ইজ এ ফাংশন অফ স্মল কিউ এখানে। তাহলে এফকে সর্বাধিক হতে হলে ডি এফ ডি কিউ ইজিক্যাল টু 0 হবে। দেয়ারফোর ডি কিউ অফ, এটা বসাও, স্মল কিউ ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আর স্কোয়ার কমন নিয়ে কেটে দিই, তাহলে থাকছে ডি কিউ অফ কিউ ক্যাপিটাল কিউ মাইনাস কিউ স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 0। দেয়ারফোর ক্যাপিটাল কিউ মাইনাস 2q ইকুয়াল টু 0, অতএব স্মল কিউ ইকুয়াল টু কিউ বাই 2। তার মানে এইগুলোকে দিতে হবে কিউ বাই 2 পরিমাণ আধান, আর এইগুলোকে কিউ মাইনাস কিউ বাই 2, তার মানে কিউ বাই 2 পরিমাণ আধান ওকেও দিতে হবে। তাহলে আধানের বন্টনটা সমভাবে হবে। তাহলে এতেও অর্ধেক আধান দিতে হবে, ওটাতেও অর্ধেক আধান দিতে হবে, তবে এরা ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে। তো নেক্সট প্রবলেমে যাই। বলছে দুটো গোলকের, দুটোই ধাতব গোলক, আধান হচ্ছে -15 ইএসইউ এবং +25 ইএসইউ, এদের মধ্যেকার দূরত্ব 10 সেন্টিমিটার, মানে সেন্টারের টু সেন্টার ডিস্টেন্স যেটা বলেছে। এদের মধ্যেকার বল কত? এবার বলছে এদের স্পর্শ করিয়ে পুনরায় আগের অবস্থানে রাখলে বল কি হবে। তাহলে দেখো, প্রথমে আমরা যদি ব্যাপারটা বুঝি, তাহলে একটাই হচ্ছে আছে 15 ইএসইউ মাইনাস, আর এটা আছে 25 ইএসইউ, এবং এদের মধ্যেকার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 10 সেন্টিমিটার। তাহলে এফ ইজ ইকাল টু, যেহেতু সিজিএসেই আছে দেখতে পাচ্ছ, আমরা সিম্পল Q1 Q2 বাই আর স্কোয়ার ইউজ করবো, Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে হবে 15 ইন্টু 25 বাই 10 স্কোয়ার। নেগেটিভ সাইনটা বলছে যে আকর্ষণ হবে এখানে। তাহলে আসছে কত বলো, 15 ইন্টু 25, তাহলে 250 আর 125, তাহলে 375 বাই 100, তাহলে 3.75 ডাইন। এইটা আসছে প্রাথমিক যে বল সেইটা। এবার দেখো, যে জন্য এই অঙ্কটা আমি এখানে রাখলাম সেটা হচ্ছে এদের স্পর্শ করিয়ে পুনরায় যদি আগের অবস্থানে আমরা নিয়ে যাই তাহলে বল কি হবে। তো স্পর্শ করানোর পরে সিচুয়েশানটা একটুখানি বুঝে নাও ভালো করে। এই দুটো ধাতব গোলক আছে, প্রথমে দেখতে হবে তারা ধাতব গোলক কিনা বা পরিবাহী গোলক কিনা। এটা পরিবাহী গোলক বলে দিয়েছে, তাহলে এর আধান যদি Q1 হয়, এর আধান যদি Q2 হয়, তাহলে এখন এদেরকে আমি যদি টাচ করাই, টাচ করালাম, করানোর পরে আবার আগের অবস্থানে নিয়ে গেলাম, তাহলে এইবার যেটা হবে ওদের আধানের রিডিস্ট্রিবিউশন হয়, এবং এখন দুজনেরই আধান হয় সমান সমান, এবং সেই আধানটা কি হয়, Q1 প্লাস Q2 হোল বাই 2। এটাও তাই, Q1 প্লাস Q2 হোল বাই 2। এখানে মাথায় রাখতে হবে Q1 আর Q2
দুটোকে আমি এখন সাইন অনুযায়ী কিন্তু পুট করতে হবে। তাহলে Q1 ও Q2কে চিহ্ন সহ বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা এই অঙ্কটায় চলে আসি। তাহলে Q1 কত ছিল বলো, -15 ESU, Q2 ছিল 25 ESU। তাহলে এখন ওদের যে নতুন আধান হবে Q ড্যাশ, প্রত্যেকের আধান সমান হবে Q ড্যাশ, সেটা হবে -15 ESU প্লাস 25 ESU হোল বাই 2, তার মানে থাকছে 5 ESU করে করে প্রত্যেকটা। তাহলে এখন সিম্পলি নতুন যে ফোর্স F ড্যাশ ইকুয়াল টু Q ড্যাশ ইন্টু Q ড্যাশ বাই R স্কোয়ার। তাহলে Q ড্যাশের স্কোয়ার বাই R স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার বাই R স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে হবে 25/100 ডাইন, এখানে ডাইন বসিয়ে দেবো, ইকুয়াল টু 0.25 ডাইন। তো এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে, যখনই কন্ডাক্টিং দুটো স্ফিয়ার তাদেরকে টাচ করানো হবে, চার্জের কিন্তু রিডিস্ট্রিবিউশন হয়ে যাবে এখানে। তো নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। বলছে দুটো অনুরূপ গোলককে সমানভাবে আহিত একই দৈর্ঘ্যে সিল্কের সুতোর সাহায্যে ঝোলালে সুতোদ্বয় পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে থাকে। তাহলে এদের 0.8 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের তরলে ডোবালে মধ্যবর্তী কোণ অপরিবর্তিত থাকে। গোলকের উপাদানের ঘনত্ব 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক বের করতে বলেছে। তাহলে বুঝতে হবে প্রথমে যখন ওদেরকে ঝোলানো হয়েছে, আমরা ধরে নেব বায়ু মাধ্যমেই বা শূন্য মাধ্যমে ঝোলানো আছে, কিন্তু যখন 0.8 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের তরলে ডোবানো হচ্ছে, তখন নিশ্চয়ই এই তরলের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক রয়েছে, ওটা একটা আলাদা মাধ্যম। তাহলে ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে, কুলম্বীয় যে ফোর্স সেটা পাল্টে যাবে। কিন্তু তরলে ডোবালে আবার কিন্তু ওর ওপর প্লবক বল বা বাউয়েন্ট ফোর্সও কিন্তু কাজ করবে। তো যখন তরলে ডোবানো হচ্ছে তখন বাউয়েন্ট ফোর্সকে আমাদের কনসিডার করতে হবে। আর প্রথম ক্ষেত্রে শূন্য মাধ্যম, সেখানে আমরা কোনো বাউয়েন্ট ফোর্সকে কনসিডার করব না। তাহলে আগে ছবিটা আঁকি, তারপরে বলছি। এই যে সিল্কের সুতো দুটো, এদের মধ্যেকার অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে উলম্বের সাথে অ্যাঙ্গেল কত, 15। আগেই বলেছি কেয়ারফুল থাকতে হবে যে মধ্যেকার অ্যাঙ্গেল বলে দিয়েছে নাকি টোটাল অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। মধ্যেকার অ্যাঙ্গেল বলে দিয়েছে নাকি উলম্বের সাথে অ্যাঙ্গেল বলে দিয়েছে, সেটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। তাহলে প্রত্যেকটা বলেছে সমানভাবে আহিত, তাহলে এর আধান কিউ দিলাম, এরও আধান দিলাম কিউ, আর সুতোর টান এদিকে দিলাম টি, আর আমরা জানি এদিকে এমজি। ওকে, আর টিকে দুটো অংশে ভেঙে নেব। টি এটা যদি 15 হয় তাহলে টি cos 15, এটা টি sin 15। তাহলে এই অবস্থাতে এদিকে কুলম্বীয় ফোর্স পড়ছে, তাহলে টি sin, এটাকে এফ বললাম কুলম্বীয় ফোর্স। তাহলে আমরা জানি এই অবস্থাতে টি cos 15 ইকুয়াল টু এমজি, টি sin 15 ইকুয়াল টু এফ। তার মানে একবারেই আমরা লিখতে পারি tan 15 ইকুয়াল টু এফ বাই এমজি। এটা মাথায় রাখতে বলেছি, সাসপেন্ডেড চার্জের ক্ষেত্রে যখন দুটো সমান আধান থাকবে তখন এই সিচুয়েশন আসবে, tan থিটা ইকুয়াল টু এফ বাই এমজি। এটা ফার্স্ট ইকুয়েশন। এবার সেকেন্ড ক্ষেত্রে যখন এটাকে ডোবানো হচ্ছে 0.8 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের তরলে, তখন খেয়াল করো তখন সিচুয়েশন 30 ডিগ্রিই থাকছে। আরে কাজ করছি তো, একটা এখানে এসে কি। নেক্সট এবার 0.8 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের তরলে ডোবালে সিচুয়েশনটা কেমন হয় সেটা দেখি। সেক্ষেত্রে আমাদের বলেছে কোনটা একই থাকবে ওদের মধ্যেকার, তাহলে ওটা 15 ডিগ্রি আছে উলম্বের সাথে, এটা 15 ডিগ্রি। কিন্তু এখন কিন্তু একটা বাউয়েন্ট ফোর্স ওপরের দিকে এক্সট্রা কাজ করবে, সেটাকে আমি বললাম বি। আর এখন নতুন সুতোর টান, সেটা হচ্ছে আমি ধরছি টি ড্যাশ, এদিকে এমজি রয়েছে। কুলম্বীয় ফোর্স এখন নতুন কুলম্বীয় ফোর্স হবে, কারণ এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমি যদি কাপ্পা ধরে নিই, তাহলে
এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে যদি আমরা কাপ্পা ধরে নিই, তাহলে এই এফ ইজিক্যাল টু এখানে প্রাথমিক যে এফটা, সেই এফ কিন্তু ছিল কিউ ইন্টু কিউ বাই 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কিন্তু নতুন যে এফ ড্যাশ আমি সেটাকে ধরছি 1/4π কাপ্পা এপসিলন নট কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ারই হবে, কারণ এই অ্যাঙ্গেলটা একই আছে বলেছি, তাহলে এটা আর স্কোয়ারই হবে, দূরত্ব সেম থাকবে। তাহলে এটাকে আমি বলছি এফ ড্যাশ, আর এদিকটাকে আমি বলছি টি সাইন 15, টি ড্যাশ সাইন 15। তো আরেকভাবে আমি এবার পেতে পারি, দেখো ওপরের দিকে এখন ফোর্স হচ্ছে টি কস 15 প্লাস বি, তাহলে টি ড্যাশ কস 15 প্লাস বি ইজ ইকুয়াল টু এমজি। আর কি পেতে পারি, এফ ড্যাশ ইকুয়াল টু টি ড্যাশ সাইন 15। দেয়ারফর এখান থেকে টি ড্যাশ কস 15 ইজ ইকুয়াল টু এমজি মাইনাস বি। আর আবার যদি ভাগ করি তাহলে tan 15ই থাকবে, tan 15 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এফ ড্যাশ বাই এমজি মাইনাস বি। আগে ছিল tan 15 ইকুয়াল টু এফ বাই এমজি, এখন tan 15 ইকুয়াল টু এফ ড্যাশ বাই এমজি মাইনাস বি। তাহলে এই দুটো কি ইকুয়াল, দেয়ারফর এফ বাই এমজি ইজ ইকুয়াল টু এফ ড্যাশ বাই এমজি মাইনাস বি। এবার খেয়াল করে দেখো এফ আর এফ ড্যাশের মধ্যে তফাৎ হচ্ছে এফ ড্যাশ ইকুয়াল টু এফ বাই কাপ্পা, আর সব সেম আছে। এফ 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এফ ড্যাশ হচ্ছে 1/4π কাপ্পা ε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এফ ড্যাশ ক্যান বি রিটেন অ্যাজ এফ বাই কাপ্পা এমজি মাইনাস বি। দেয়ারফর আমার এফ ড্যাশ কেটে গেল, তাহলে থাকছে এটার সাথে এটাকে ইকুয়েট করে এমজি মাইনাস বি বাই এমজি ইজ ইকাল টু 1/কাপ্পা। এই কাপ্পার মানটাই আমাকে বের করতে বলেছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে দেখো এবার ঘনত্বটা দেয়া আছে কি, তরলের ঘনত্ব, আর বস্তুর যে ঘনত্ব সেটাও বলা আছে 1.6 গ্রাম পার সেমি কিউব। তাহলে বস্তুর আয়তন যদি আমি এখন ধরে নিই ভি, তাহলে দেখো আমরা জানি বস্তুর যে ওজন সেটা হয় ওর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব ইন্টু জি, এটা বস্তুর ওজন এমজি। আর বাউন্ড ফোর্স আমরা জানি যেটা হয় প্লবক বল, সেটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত সমপরিমাণ তরলের ওজন, কারণ বস্তু পুরোপুরি ডুবে আছে তরলে, তাহলে ওর যা আয়তন ততটাই আয়তনের তরল অপসারিত হবে, ভি ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। তরলের ঘনত্ব আমি বললাম ডি লিকুইড ইন্টু জি ইজ ইকাল টু এটা হবে বাউন্ড ফোর্সের মান বি। তাহলে এই মান দুটোকে পুট করে দিই, ডি এর মান আমার বলা, ডি এলও বলা, তাহলে এমজি ইকুয়াল টু ভি ইন্টু ডি বলা রয়েছে, ডি হচ্ছে 1.6, তাহলে 1.6 ইন্টু জি মাইনাস বি মানে হচ্ছে ভি ইন্টু তরলের ঘনত্ব, সেটা হচ্ছে তোমার 0.8 ইন্টু জি বাই এমজি। এমজি মানে আবার এটাই লিখি ভি ইন্টু 1.6 ইন্টু জি, দিস ইজ ইকুয়াল টু 1/কাপ্পা। দেয়ারফর 1/কাপ্পা ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে ভি কমন নিয়ে জি কমন নিয়ে কেটে দিচ্ছি, তাহলে ওপরে থাকছে 0.8/1.6, 0.8/1.6 বিয়োগ করার পরে দিস ইজ 1/2, দেয়ারফর কাপ্পা ইজ ইকুয়াল টু 2। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হলো 2। ঠিক আছে, তো নেক্সট প্রবলেমে আমরা যাই। বলছে 4 মাইক্রোকুলমের অসীম সংখ্যক বিন্দু আধান এক্স অক্ষ বরাবর 1 মিটার, 2 মিটার, 4 মিটার, 8 মিটার ইত্যাদি দূরত্বে অবস্থিত। মূল বিন্দুতে 1 কুলম আধানের ওপর বল কি হবে? তাহলে এক্স অক্ষটাকে আগে আঁকি, এটা এক্স অ্যাক্সিস ধরে নিলাম, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে দিস ইজ এক্স ইকুয়াল টু 1,
দিস ইজ এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4 অ্যান্ড সে দিস ইজ এক্স ইকুয়াল টু 8, এরমভাবে চলছে ইন মিটার। যেহেতু একটাই অক্ষের ওপর আধানগুলোকে রাখা আছে, আমি একটাই অক্ষ এক্স অক্ষটা আঁকলাম, এটা এক্স অ্যাক্সিস। এবার এই প্রত্যেকটা আধান 4 মাইক্রোকুলম, সেটাকে আমি সিম্পলি স্মল কিউ বললাম, স্মল কিউ এরকম আধান রয়েছে। আর মূল বিন্দুতে বলেছে 1 কুলমের ওপরে বল কত, তাহলে সেটাকে আমি ক্যাপিটাল কিউ ধরে নিলাম, মূল বিন্দুতে ক্যাপিটাল কিউ আধানটাকে প্লেস করেছি। তাহলে সিম্পলি কিভাবে এগোবো, এখন দেখতে হবে কিউ এর ওপরে তো টোটাল বল চেয়েছে, তাহলে কিউ এর উপরে কে কে বল দেয়, স্মল কিউ দেয়, স্মল কিউ দেয়, স্মল কিউ দেয়, স্মল কিউ দেয়, এরকম অসীম সংখ্যক আধান দেয়। তো প্রত্যেকটা স্মল কিউ এর জন্য ক্যাপিটাল কিউ এর উপর বল হিসাব করব, তার মান বের করব, ডাইরেকশন বের করব, ভেক্টরকে সাম করব। তাহলে দেখো ক্যাপিটাল কিউ এর উপরে স্মল কিউ যে বলটা দেয়, এটাকে যদি আমি 1 নম্বর আধান বলি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে 1 নম্বর আধানের দ্বারা যে ফোর্স, সেটাকে আমি বলছি F1, তার মান কি হবে 1/4πε0, এসআই পদ্ধতিতে আমি এগোচ্ছি, স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। অভিমুখ কী হবে, এ পজিটিভ এও পজিটিভ, তাহলে এই পজিটিভকে বিকর্ষণ করে বাইরের দিকে ঠেলবে, দ্যাট ইজ নেগেটিভ এক্স অক্ষ অভিমুখী। নেগেটিভ এক্স অক্ষ অভিমুখী। একইভাবে 2 নম্বর যে আধান, তার জন্য F2 1/4πε0 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই দূরত্ব হচ্ছে 2 মিটার, তাহলে 2 স্কোয়ার, এটাও নেগেটিভ এক্স অক্ষ অভিমুখী হবে, কারণ ও পজিটিভ। এবার এই কোয়েশ্চেনটা একটু অন্যভাবেও দেওয়া থাকতে পারতো, যে এক্স ইকুয়াল টু 1-এ যেটা আছে সেটা পজিটিভ আধান, এক্স ইকুয়াল টু 2 মিটারে যেটা আছে সেটা নেগেটিভ, মানে অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ এরকম থাকতে পারতো। সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 2 মিটারে যেটা আছে তার জন্য ফোর্স হতো কিন্তু পজিটিভ এক্স অক্ষ অভিমুখী, কারণ এটা নেগেটিভ হলে তখন এই নেগেটিভটা পজিটিভকে টানতো ওর দিকে, আকর্ষণ করতো, তখন সেইভাবে আমাদের এগোতে হতো। কিন্তু এখানে সেরকম না, এখানে সব একই প্রকৃতির আধান বলেছে। তো F3 কী হবে, 3 নম্বর যে আধান, তাহলে 1/4πε0 কিউ বাই দিস ইজ 4 স্কোয়ার, সেটাও ওই একই নেগেটিভ এক্স অক্ষ অভিমুখী। তাহলে আমি যদি এফ নেট বের করি, এখন এরকমভাবেই চলতে থাকবে। তাহলে সবগুলোর মধ্যেই দেখো 1/4πε0 কিউ রয়েছে, তাহলে এটা কমন নিয়ে নিই, তাহলে 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ বাই 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/8 স্কোয়ার অ্যান্ড সো অন, ইনফিনিটি পর্যন্ত চলবে এটা। তাহলে দেখো 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ মধ্যে আসছে 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 1/64 প্লাস ডট, তাহলে এখান থেকে আসছে Q/4πε0 ইন্টু, এটা দেখো অসীম পর্যন্ত পড়ছে এবং একটা গুণোত্তর প্রগতির একটা সিরিজ পড়ছে এখানে, অসীম গুণোত্তর প্রগতি। তার ফর্মুলা কি, তার সামের ফর্মুলা হচ্ছে S ইনফিনিটি ইকুয়াল টু A বাই, তাহলে দেখো এখানে একটা অসীম গুণোত্তর শ্রেণীর সিরিজ পড়ছে, যার সামের ফর্মুলা হচ্ছে দেখো, তাহলে এখানে একটা অসীম গুণোত্তর শ্রেণীর সিরিজ পড়ছে, যার সামের ফর্মুলা হচ্ছে দেখো, তাহলে এখানে একটা অসীম গুণোত্তর শ্রেণীর সিরিজ পড়ছে, দেখো তাহলে এখানে একটা অসীম গুণোত্তর সিরিজ পড়ছে, যার সামের ফর্মুলা S ইনফিনিটি ইকুয়াল টু A বাই 1 মাইনাস R, যেখানে A হচ্ছে প্রথম পদ, R হচ্ছে
সাধারণ অনুপাত, অর্থাৎ প্রথম পদের সাথে যেটা গুণ করে সেকেন্ড পদ পাচ্ছি, সেকেন্ড পদের সাথে যেটা গুণ করে থার্ড পদ পাচ্ছি সেটা। তাহলে সেই অনুযায়ী এটা দাঁড়াবে কিউ ক্যাপিটাল কিউ বাই 4πε0 ইন্টু প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত দেখো একের সাথে 1/4 গুণ করে সেকেন্ডটা পাচ্ছি, তাহলে 1 - 1/4 ইকুয়াল টু দেখো কিউ কিউ, এবার মানটা বসিয়ে দিই। ক্যাপিটাল কিউ হচ্ছে আমার 1 কুলম আর স্মল কিউ হচ্ছে 4 মাইক্রোকুলম, তাহলে 4 × 10⁻⁻6 ইন্টু কিউ হচ্ছে 1 কুলম আর 1/4πε0 এটার মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু দেখো এটা করে আসবে 4/3, 4 ওপরে চলে গেল 3 নিচে থাকলো, এত নিউটন। যেই মান বসালাম কিউ কিউ এর তখন এটা হয়ে গেল নিউটনে, ইজ ইকুয়াল টু তাহলে আমার আসছে দেখো 3 আর 9 কাটলাম 3 দিয়ে, তাহলে 3 × 4 = 12, তাহলে 48 × 10⁻³ নিউটন। এটাই হচ্ছে কোয়েশ্চেনটার আনসার। এখানে যদি একটা নেগেটিভ আর একটা পজিটিভ বলতো তাহলে আমার এই টার্মগুলোতে জাস্ট একটা নেগেটিভ হতো ডাইরেকশানের জন্য। দেখো যদি একটা পজিটিভ একটা নেগেটিভ বলতো তাহলে 1/1² 1/4², 1/16² এইগুলো নেগেটিভ এক্স অক্ষ অভিমুখী হতো, আর যেগুলোতে আছে 1/2², 1/8² এইগুলো পজিটিভ এক্স অক্ষ অভিমুখী হতো। তাহলে আলটিমেটলি একটা থেকে আর একটা বিয়োগ করতে হতো, এবং দেখা যেত এই 1/1²টা যেহেতু নেগেটিভ এক্স অক্ষ অভিমুখী এবং তা কাছাকাছি আছে ওইটার জন্য বেশি বল থাকতো, তখন আমাকে বিয়োগ করে দিতে হতো শেষে। সেরকম কোয়েশ্চেন যদি থাকে ওইভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, এই কোয়েশ্চেনটার জন্য এইভাবে আমাকে করতে হবে। তো নেক্সট প্রবলেম আমরা যাই। বলছে কিউ মানের দুটো বিন্দু আধানকে x = ± এতে রাখা হলো। m ভর ও q/2 মানে তৃতীয় একটি আধানকে মূল বিন্দুতে রাখা হলো। তাহলে এটা x = -এ, এটা x = এ, এটা মূল বিন্দু ধরছি, এখানে q/2টাকে রাখা হলো, এখানে রাখা হয়েছে কিউকে, এখানে রাখা হয়েছে কিউকে। এখন বলছে তৃতীয় আধানটিকে y অক্ষ বরাবর y পরিমাণ সরালে এর উপর প্রযুক্ত বল y এর সমানুপাতিক হবে, এটি প্রমাণ করতে হবে। তাহলে দেখো একে y পরিমাণ আমি এখন সরালাম, y বরাবর সরালাম y পরিমাণ, তাহলে এই সরণটুকু হচ্ছে y, তাহলে এইটুকু হচ্ছে দেখো টোটালটা 2a, তাহলে এটা হচ্ছে a, এটাও নিশ্চয়ই a ডিস্টেন্স ওয়াইজ। তাহলে এখন এই q/2 এর ওপরে আমাকে ফোর্স বের করতে হবে। তাহলে এই বিন্দুতে ধরো q/2টা আছে, তাহলে দেখতে হবে কি q/2 এর উপরে কে কে ফোর্স দিচ্ছে। তাহলে প্রথমেই এই q দেবে আর এই q দেবে, তো এই q পজিটিভ, এও পজিটিভ, তাহলে একে বহির্মুখী ফোর্স দেবে, এও পজিটিভ, এও পজিটিভ, তাহলে এও একে বহির্মুখী ফোর্স দেবে। তাহলে এই ডিস্টেন্সটা আমি আগে বের করি, এটা a হলে এটা y হলে এটা হচ্ছে √a² + y²। তাহলে এটাকে 1 নম্বর চার্জ যদি বলি, এটাকে 2 নম্বর চার্জ যদি বলি, তাহলে এর জন্য যে ফোর্স সেটাকে আমি বলছি F1 ভেক্টর, এটার জন্য বলছি F2 ভেক্টর। তাহলে F1 এর মান কি হবে দেখো 1/4πε0কে আমরা k ধরে নিচ্ছি, k × q × q/2 বাই এই দূরত্বের স্কোয়ার, তাহলে a² + y²। যদি F2 বের করি দেখো সেটাও আসবে, এটা 2 নম্বর চার্জ, এই চার্জটাকে 2 নম্বর চার্জ বলছি। তাহলে এর জন্য এর ওপর ফোর্স দেখো এটাই আসবে k q/2 বাই a² + y² সমান F2। F2 সমানও দেখো এটাই আসবে, তাহলে F1 সমান F2 আমি পেলাম, F1 = F2। তাহলে এখন আমি যেটা করব এই F1 আর F2কে দুটো উপাংশে ভেঙে নেব, আমাকে লব্ধি বের করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই বিন্দু থেকে আমি ভূমির সমান্তরাল আঁকছি, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। একইভাবে এদিক থেকেও ভূমির সমান্তরাল আঁকলাম, তাহলে ওটা থিটা হলে এটাও থিটা, কারণ সর্বসম ত্রিভুজ এরা, তাহলে এটাও থিটা। তাহলে দিস ইজ F1
cos theta and this is f2 cos theta আর উপরের দিকে উপাংশ থাকবে f2 এর f2 sin theta f1 এরও থাকবে f1 sin theta তার মানে দেখো f1 আর f2 cos theta f2 cos theta আর f1 cos theta একে অপরের বিপরীতমুখী হয় তারা ক্যান্সেল করে দেবে একে অপরকে তাহলে f net যেটা থাকবে সেটা হচ্ছে f1 sin theta plus f2 sin theta that is 2 f1 sin theta যেহেতু f1 f2 মানের সমান তাহলে এবার মান বসিয়ে দাও 2 into k into q square by 2 এই যে q square by 2 whole by a square plus y square into sin theta এর মান দেখো এই ত্রিভুজ থেকে লম্ব বাই অতিভুজ তাহলে y by a square plus y square whole to the power half এই যে অতিভুজ তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটাই 2 এই 2 আর এই 2 কেটে গেল তাহলে k q square whole by into y by a square plus y square whole to the power 3/2 এবার দেখো কোশ্চেনে বলেছে আমার যে y এর থেকে অনেক ছোট তাহলে y যেহেতু এর থেকে অনেক ছোট therefore a square plus y square nearly equal to আমরা লিখতে পারি a square তাহলে এই যে হরে আমরা f net কে এভাবে এখন লিখব হরে a square এর সাপেক্ষে y square কে বাদ দিয়ে দেব তাহলে থাকবে k q square into y by a cube তাহলে এখান থেকে পাচ্ছি f net is proportional to y তাহলে লব্ধি ফোর্স y এর সঙ্গে সমানুপাতিক এটা আমরা প্রমাণ করে দেখালাম এখান থেকে তো নেক্সট কোশ্চেনে আমরা যাই বলছে কিউ আধান ও ক্যাপিটাল এম ভরের একটি আধান পরস্পর 2d দূরত্বে অবস্থিত ক্যাপিটাল কিউ আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে আছে এই যে ক্যাপিটাল কিউ আধান তার মধ্যবিন্দুতে আছে স্মল কিউটা কিউ আধানটিকে স্মল কিউ আধানটিকে রেখা বরাবর এক্সটা ডি থেকে অনেক ছোট পরিমাণ যদি সরায় সেটি কি এইচএম সম্পন্ন করে যদি করে তবে এর পর্যায়কাল কি হবে তাহলে সবার আগে দেখি একে যদি সামান্য ডিসপ্লেস করি এক্স পরিমাণ তাহলে ও আগে ফেরত আসে কিনা সাম্যাবস্থানের দিকে তাহলে দেখো এও পজিটিভ এও পজিটিভ এও পজিটিভ তাহলে যখন মধ্যবিন্দুতে ছিল তখন স্মল কিউ এর উপরে ফোর্স ক্যাপিটাল কিউ এর জন্য ছিল বাইরের দিকে এই ক্যাপিটাল কিউ এর জন্য ছিল বাইরের দিকে একে যদি এখন এক্স পরিমাণ ক্যাপিটাল কিউ এর দিকে ডিসপ্লেস করি তাহলে ও এই ক্যাপিটাল কিউ এর জন্য বেশি ফোর্স ফিল করবে কারণ কাছাকাছি চলে আসছে এবং সেই ফোর্সটা তো এই দিকে হবে সাম্যাবস্থান অভিমুখী আর এই ক্যাপিটাল কিউ এর জন্য কম ফোর্স ফিল করবে তুলনামূলক এবং সেই ফোর্স হবে বাইরের দিকে তাহলে এর জন্য বেশি ফোর্স ফিল করছে এবং সেটা ওর থেকে বহির্মুখী তাহলে হ্যাঁ ও সাম্যাবস্থানের দিকেই আসবে তাহলে বোঝা গেল যে সাম্যাবস্থানের দিকেও আসতে পারে তাহলে এসএইচএম করার একটা সম্ভাবনা রয়েছে তাহলে আমাকে এখন দেখতে হবে যে ওর উপর যে ফোর্সটা সেটা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক কিনা সেটাই তো এসএইচএম এর তোমার শর্ত তাহলে এখন এর উপর লব্ধি ফোর্সটা আমি বের করি এই পজিশানে ধরো এই পজিশানটাকে আমি পি পজিশান বলছি পি পজিশানে স্মল কিউ এর উপরে ক্যাপিটাল কিউ আর এই ক্যাপিটাল কিউ এর জন্য যে ফোর্স সেটা আমরা এখন এক এক করে বের করি তাহলে সেটা হবে এফ নেট আমি বললাম একবারে এফ নেট ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট এই কিউ এর জন্য ফোর্স হবে ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার এটা বড় হবে কারণ ওর কাছাকাছি তার থেকে বিয়োগ হবে 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ থাকবে একটা ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে কমন চলে যাচ্ছে দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ ক্যাপিটাল কিউ কমন চলে গেল ব্র্যাকেটের মধ্যে থাকছে ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ ক্যাপিটাল কিউ ভেতরে আসছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর ওপরে থাকছে 4xd কারণ ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার তাহলে এখন দেখো বলেছে এক্স ইজ ভেরি ভেরি লেস দ্যান ডি তার মানে আমি
এই ডি এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে ওপরের ডি আর নিচে ডি স্কোয়ার তার হোল স্কোয়ার ডি টু দি পাওয়ার 4, তাহলে কেটে ডি কিউব চলে আসছে। তাহলে এখান থেকে এই 4 কেটে গেল, তাহলে কিউ কিউ বাই পাই এপসাইলন নট থাকছে ওপরে এক্স বাই ডি কিউব। তাহলে এটা হচ্ছে ফোর্সের মান। তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওর ভর ইন্টু ওর ত্বরণ ইকুয়াল টু কিউ কিউ বাই পাই এপসাইলন নট এক্স বাই ডি কিউব। তাহলে এমকে যদি এখানে নিয়ে আসি নিচে, তাহলে এটাই হচ্ছে এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্সটা সেটা সাম্যাবস্থান অভিমুখে অলরেডি আমরা বলে দিয়েছি, এবং তার জন্য যে ত্বরণ বা ফোর্সও বলতে পারো সেটা এক্সের প্রপোর্শনাল, অতএব এ ইজ প্রপোর্শনাল টু এক্স, এবং সেটা সাম্যাবস্থান অভিমুখী। তাহলে এসএইচএম করবে, প্রথম আনসার হচ্ছে এসএইচএম সম্পন্ন করবে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে এর পর্যায়কালটা কি হবে। তাহলে একে আমরা লিখতে পারি দেখো ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওমেগা কোনটা, এই এক্স বাদে যেটুকু আছে, হোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়াল টু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এম পাই এপসাইলন নট ডি কিউব। এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কি, রুট ওভার এটা, দিস ইজ ওমেগা। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি হবে 2 পাই বাই ওমেগা, তাহলে সমান সমান 2 পাই ইন্টু, এটাকে জাস্ট উল্টে দাও, রুটের মধ্যে থাকছে এম পাই এপসাইলন নট ডি কিউব বাই কিউ ক্যাপিটাল কিউ। দিস ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য এসএইচএম। আজকে প্রবলেম এখানেই আমরা শেষ করছি। নেক্সট যেটা আমরা দেখব ভিডিওতে ইলেকট্রিক ফিল্ড এবং তার সম্বন্ধে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন, বিভিন্ন টাইপের প্রবলেম, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।